হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমি চলে এসেছি রান্না করতে। এখন বাজে 9:30। এদিকে মাছ রান্না হবে, এদিকে মাছের চচ্চড়ি, ছোটো ছোটো বাটা মাছের চচ্চড়ি, আর এদিকে সজনার ডাঁটা দিয়ে মাছের ঝোল। আর এদিকে আমি মাছগুলো ভাজতেও দিয়ে দিয়েছি, আর মাছগুলো একটু ভালো করে ভেজে নিব। আর আমাদের সজনার ডাঁটা কিন্তু আমাদের বাড়ির গাছে এবার প্রচুর সজনা ডাঁটা আসছে। আর গাছ ছিল বেশ 2-3টা গাছ ছিল, তার মধ্যে একটা গাছই আছে, সেই গাছেই আসছে সজনা। তো যাই হোক, এদিকে মাছগুলোও আমার ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজটা একটু ভেজে নেব ভালো করে। আর এইদিকে মশলা বাটা মা দিয়ে দিল আগেই। আর তোমার লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো যা যা লাগে তা সব দিয়ে দিব। সেই কটাই লাগে, বেশি কিছু লাগে না। তো বাড়িতে ট্রাই করতে পারো সজনার ডাঁটার আর মাছের ঝোল, আমাকে বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, চলো আগে এখানে সব কিছু মশলাগুলো অ্যাড করে নিই। এখন দেখতে পাচ্ছ আমার সজনাগুলো দিয়ে দিল মা এখানে। আর আমি এখন নেড়ে চড়ে ভালো করে কষে নিব। তো সিদ্ধ করে নিতে হবে সজনাগুলো, আলুগুলোকে। তো এখানে ভালো করে আমি নেড়ে চড়ে নিই। তো দেখো, এদিকে সিদ্ধ হয়ে গেছে আলু সজনা দুটোই। আমি এখন জল দিয়ে দিব, আর জলটা একটু বেশি করে দেব, কারণ মাছগুলো আবার দিতে হবে। আর এই যে দেখো, জলটা পরিমাণ মতন দিয়ে দিলাম, খুব বেশি না, পরিমাণ মতন দিয়েছি। আর এখন মা মাছগুলো দিয়ে দিচ্ছে। আর চলো, এভাবে রান্না করে নেবে। আর মাছগুলো দেওয়ার পরে একটু জলটাকে ভালো করে ফুটিয়ে নেবে 5 থেকে 10 মিনিট। তো যাই হোক, এইদিকে একটা একটা করে দিয়ে দিচ্ছে মা ভালো করে। তো ওইদিকে দেওয়া হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে দিব। তো দেখো, সব কিছু দিয়ে দিলাম। আর রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু একটু ফুটিয়ে নেবো, ব্যাস, আর কিছু না, ব্যাস হয়ে গেছে। সব মাছ দেওয়া হয়ে গেছে। তো মা আর একটু জল অ্যাড করে দিবে এখানে। তো দিয়ে দিল। তো চলো, আজকের জন্য এতটুকুই, বাই বাই।